আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি কিসের গাইব নবী কিসের গাও এক পর্যায়ে আবার নবীজির সামনে নবীজির সামনে রাখিয়া শের গাওয়া শুরু করছে হঠাৎ করে তাই কইন যে আমি স্বপ্নর করো নবীর শের উনাইয়ার আখতা আমার মনের ভিতরে আইল এই তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এই তো রহমাতুল লিল আলামিন এল গেছে যদি আল্লাহর দয়া দিয়া কিচ্ছু চাইলাই হয়তো আমার উপকার দিতে পারে আল্লাহর বান্দা শেরের মাধ্যমে নবীজির শানে এক পর্যায়ে উঠিয়া হল কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু জুরে হোক সুবহানাল্লাহ পরবর্তীকারে আলমের গেছে মনে মনে কইন আল্লাহ জীবনে মনে হয় শরীর আর ভালো হইতো না আর কোনোদিন মনে হয় সুস্থ থাকতাম পারতাম না আল্লাহ তুমি আমার তৌফিক দাও রহমাতুল লিল আলামিনের শানে আমার জীবনে কয়েকটা শের আমি লেখার বড় ইচ্ছা করি আমার ঘুম ভাঙ গেল আমি নবীজির আর দেখতে পাই না কিন্তু আমার ঘরের মাঝে মেশকাম বড় গ্রাম হয়ে গেল আমি বড় খুশি হইলাম আর হইলাম আল্লাহর হাবিবে তো আমার হাত বুলাইয়া দিয়েছে তার হাত মুবারক আমার শরীর বুলাইয়া দিয়েছে নিশ্চয় আল্লাহ আমার শরীরে নিস্তেস্তনে বালা হরি লাগছে আল্লাহর বান্দা শরীরের অঙ্গ লাড়ানির চেষ্টা করে দেখেন যে একজন সুস্থ মানুষের মতো তার হাত পাও ঠিক আছে মিসকাল যাররাতি খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতি একেবারে সরিষার বিচিরে 70 টুকরা করার বাদে যে ও অংশ পরিমাণ হিসাব হইল আল্লাহ সুজানি জি না এটা মোহাম্মত ঠিক রাখলেন আল্লাহ কবুল হত্যা হোক তিন মর্তবা দুরূদ পড়ুক সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরুবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু أنت شفيع الذي ترجى شفاعته آمين أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله عليه وسلم صلى الله على محمد আল্লাহর বান্দা আল্লাহ সুন্দর একটা কথা বলুন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি ইল্লা শাফাতে কুবরার অধিকার নবীজি শাফাত করনে वाला নাই মাত্তা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ইল্লা শাফাত করনে वाला अगर नबीजी আমার মন চায় যে কিয়ামতের দিন যেদিন ফুলসিরাতের ফুল আমি গুলাম উঠু ফুলসিরাতের ফুল যেদিন আল্লাহ আমারে উঠাইবা আল্লাহ না করো সেদিন যদি আমার পাও ফিসলি যায় ওই সময় আপনি নবী আমারে শাফাত করিয়া জান্নাতে পৌঁছাই দিবা আশা করি এটা কথা দাম আছে না নিবা আল্লাহর বান্দা কইন ইয়া রাসূলুল্লাহ अगर नबीजी अपने अमल एक रौजा शरीफ आराम फरमाइছেন যে রওজা শরীফের দরবারে রিসালাত তো নাই কোন মানুষ জীবনে কোনো দিনই বাদশার দরবার তো নাই খালি ফিরত গেছে না সুবহানাল্লাহ আমি আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে দেখাইছি রওজা শরীফের সামনে ইশারটা এখনো লেখা আছে আল্লাহর হাবিবের দরবারে রিসালাত কইন ইয়া রাসূলুল্লাহ
নফসিল ফিদায় লিকবরিল আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। নবী গো দরবারে রিসালাত এমন এক বাদশার দরবার, আমার বিশ্বাস করো নবীজি এই দরবার চলে আইয়া কোনো মানুষ জীবনে খালি হাতে ফিরত গেছে না। আমি এই দরবার তুলে খালি ফিরত যাইতাম না। আমার জানটারে নফসিল ফিদা, আমার প্রাণটারে আমি কুরবানি করি লাইলাম দরবারের রিসালাত। আপনি নবীজির রওজা শরীফ আমার জানটারে কুরবানি করি লাইলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি আমারে পুরস্কার দিয়া বিদায় করুক। মানুষ যত বড় রে ভাই তার কথার মানও তো বেশি মাতই না। আল্লামা জারান জুরিয়ে তান কিতাবান হয় হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শেরে যেভাবে জগৎবাসীরে পাগল করছিল, ঠিক তেমনি ভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই শেরটাও নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইছিলা। আর হযরতে শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহির সেবা শেরে যেভাবে নবীজিরে খুশি করছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবুল্লাহ শেখ শরফুদ্দিন বুসিরিরে নবীও তান নিজের হাতে পুরস্কার দিয়া খুশি করছেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় চলে যাওয়ার কয়েক শত বছর বাদে শেখ শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দূর দেশ মদিনা শরীফ থেকে কয়েক হাজার মাইল দূরে অর্ধং বেমারে ভাইলিল, শরীরটা বন্দী হয়ে গেছিল, ওকে জয় গেছিল। আমরা দেশে এটা বেমার রে কি জাত বেমার হইল, অর্ধং বেমার, পক্ষাঘাত, নিস্তেজ, জানি না আমার কথা বুঝছো, অবশ্য বুঝিল, অবশ শরীর অবশ্য। এমন এক সময় হয়েছিল শরীরটা অবশ হয়ে গেছিল, পাও দিয়ে হাঁটবার শক্তি নাই, হাত লাগাইবার শক্তি নাই। পরবর্তীকারে আলমর গেছে মনে মনে কইন আল্লাহ, জীবনে মনে হয় শরীর আর ভালো হইতো না, আর কোনোদিন মনে হয় সুস্থ থাকতাম পারতাম না। আল্লাহ তুমি আমার তৌফিক দাও, রহমাতুল্লিল আলামিনের শানে আমার জীবনে কয়েকটা শের আমি লেখার বড় ইচ্ছা করি। দূর দেশ বহুদিনে আল্লাহর বান্দা নবীজির শানে কতটি শের লেখই। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একদিন পরিবারের মানুষের ডাকিয়া হইলে কাজ হলো, দয়া করি আমার লাগি একটা রুম রে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আগরবাতি আতর জ্বালাই আতর লাগাইয়া সুঘ্রাণ করিয়া আর আমার নিয়ে একে একই অবস্থায় ও গোরখানোর মাঝে রাখি দিও। আল্লাহর বান্দারে বৃহস্পতিবার দিবাগত রাত নিরিবিলি কামরার ভিতরে আল্লাহর হাবিবের আশিক রে নিয়ে রাখা হয়। আল্লাহর বান্দা ইশারায় নামাজ আদায় করিয়া রাত্রি গভীর হওয়ার চিন্তা করেন, এক সময় রাত গভীর হয়ে যায়। আল্লাহর বান্দা বিছনার মাঝে অকেজ অবস্থা, নিস্তেজ অবস্থা, তার মুখ দিয়া নবীজির শানে কসিদা আরম্ভ করে দেন। এমন মহব্বতে রহমাতুল্লিল আলামিনের শানে শের পড়ই। এক পর্যায়ে শের পড়তে রাত্রিও গভীর হয়ে গেছে, শরীরের মাঝে ক্লান্তি আইছে, আর শের পড়া অবস্থায় তার চক্ষু লাগি গেছে। ঘুমর ভাব আইছে, যেমনে খালি চক্ষু লাগছে ঘুমর ভাব আইছে। তাইয়া দেখুন খবর করে রহমাতুল্লিল আলামিন শরফুদ্দিন ইমাম বুসিরির ঘরে তশরিফ লাইছো। আল্লাহর হাবিব আইয়া কইল, শরফুদ্দিন ও বুসির, তুমি খেলে তুমি শের পড়া বন্ধ করলাই, আমি নবীজির সাদর গজল গোয়া খেলে বাদ দিলাই। আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি কিসের গাইব, নবী কই শের গাও। এক পর্যায়ে আবার নবীজির শানে নবীজির সামনে রাখিয়া শের গাওয়া শুরু করছে। হঠাৎ করে তাই কইন যে আমি স্বপ্নর করে নবীরে শের উনাইয়ার
আখতা আমার মনের ভিতরে আইল, এই তো দুনিয়ায় কোনো সাধারণ মানুষ নাই, এই তো রহমাতুল লিল আলামিন। এর গেছে যদি আল্লাহর দয়া দিয়া কিচ্ছু চাইলাই হয়তো আমার উপকার হয়ে যেতে পারে। আল্লাহর বান্দা শেরের মাধ্যমে নবীজির শানে এক পর্যায়ে উঠিয়া হল কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু, জুরে হোক সুবহানাল্লাহ। কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু ওয়ালকা চারিবাম মিন দিবখাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কামলিওয়ালা, তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি নবীরে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। নবী গো, আপনি তো দয়াল নবীজি, আপনার রহমতি হাত দিয়া যদি একবার তা আমার এই অবশ শরীরের মাঝে, নিস্তেজ শরীরের মাঝে যদি দয়াল নবীজির রহমতর হাত খান একবার তা বুলাইয়া দিলাইতা, আমার বিশ্বাস আল্লাহ আমার বেমারে কমাইয়া বালা বালাই দিল। শেরের মাধ্যমে দয়াল নবীজির কদম মোবারক এমন আরজু যখন পেশ করাইল, রহমাতুল লিল আলামিন খুশি হইয়া ইমাম শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুসিরির শরীরের মাঝে নবীজির হাত খান বুলাইয়া দেন। ইমাম বুসিরি কইন, আল্লাহর হাবিবের হাত বুলানি শেষ হয়ে গেল, এক সময় শের গাওয়া আমার শেষ হয়ে গেল। নবীজি আমার উপরে খুশি হইয়া আল্লাহর হাবিবের শরীর মুবারকের মাঝে এখন ইয়ামানি নকশা করা চাদর মুবারক আছে, ওখান তো আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে দয়াল নবীজি তান চাদর খান খুশি হইয়া আমার শরীর উড়াইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। আমার ঘুম ভাঙ গেল, আমি নবীজির আর দেখতে পাই না, কিন্তু আমার ঘরের মাঝে মেশকাম ঘরের ঘ্রাণ হয়ে গেল। আমি বড় খুশি হইলাম আর হইলাম, আল্লাহর হাবিবে তো আমার হাত বুলাইয়া দিয়েছে, তার হাত মুবারক আমার শরীর বুলাইয়া দিয়েছে। নিশ্চয় আল্লাহ আমার শরীরে নিস্তেজনে বালা হইলাইছে। আল্লাহর বান্দা শরীরের অঙ্গ লাড়ানির চেষ্টা করে, দেখেন যে একজন সুস্থ মানুষের মতো তার হাত পাও ঠিক আছে, উঠিয়া বই যায়, শরীরে দিয়ে খেয়াল করিয়া দেখেন দয়াল নবীজির দেওয়া সেই চাদর মুবারক কান শরীরে রয়েছে। আল্লাহর বান্দা কইল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বহুত দিন হয়ে গেছে আমি ফজরের নামাজ জামাতে গিয়া মসজিদে পড়ছি না। আমার খেয়াল আইল ফজরের টাইম হয়ে গেলে মসজিদে গিয়া জামাত শরীক হইছি গিয়া নবীজির সেই চাদর মুবারক কান গার মাঝে লইয়া নমাজ পড়িয়া আমি রাস্তাবাদি বার হইছি, ইচ্ছা মতো আমি ঘুরতে আসি। হঠাৎ করে দেখি এক দরবেশ, এক আল্লাহওয়ালা মানুষ, এমন একজন আল্লাহর গোলাম আমার দূর তলে ডাক দেয়া কইলা, ও শরফুদ্দিন, ও ইমাম বুসিরি একটু খাড়াও। আমি খাড়া হইলে খান্দা তাইলা আইয়ালে আমি তান্ডে সালাম দিলাম। তাই উঠিয়া কইলা, ও বুসিরি, গতকালকে যে শেরটা গাইছিলাম ও শেরটা একবার তাও নাই বাহিনী। কোন বলে কোন শের? রহমাতুল লিল আলামিনের শানে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে শের পড়িয়া উনাইছো ও শেরটা উনাও। আল্লাহর বান্দা কইন, আপনি জান্না কিলা? জবাব দেন যে আল্লাহর হাবিবে যে শের পড়িয়া উনাইছো, আল্লাহ তার দয়া দিয়া তার মকবুল বন্ধ শের হুনার সুযোগ দিছিলা। সুবহানাল্লাহ।